IMF এর সর্বশেষ হিসেব মতে বর্তমান বিশ্বে $1 ট্রিলিয়ন বা 1000 বিলিয়ন বা 1 লাখ কোটি ডলারের বেশি অর্থনীতির দেশ রয়েছে 21টি। এর মধ্যে বিশ্ব অর্থনীতির শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রের জিডিপির আকার প্রায় $32 ট্রিলিয়ন আর 21তম দেশ পোল্যান্ডের আকার $1 ট্রিলিয়ন কিছুটা বেশি। আগামী 2034 সালের মধ্যে বাংলাদেশও প্রবেশ করতে চায় $1 ট্রিলিয়ন অর্থনীতিতে। গেল অর্থবছর দেশের জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 3.49%। চলতি বছর তা 4.5% ছাড়ানোর সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। আর আগামী অর্থবছরে তা 6.5%-এ ঠেকানোর পরিকল্পনা নিয়ে জাতীয় বাজেট সাজাচ্ছে সরকার। এমন জিডিপি প্রবৃদ্ধিতে আগামী 8.5 বছরের মধ্যে দেশের বর্তমান জিডিপি $510 বিলিয়ন থেকে বাড়িয়ে $1000 বিলিয়ন বা $1 ট্রিলিয়ন ক্লাবে নেওয়া সম্ভব কিনা এমন প্রশ্ন তুলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির করা এক গবেষণায় দেখা যাচ্ছে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে আগামী অর্থবছরগুলোতে দরকার 9% বেশি করে জিডিপি প্রবৃদ্ধি। আমাদের আগামী অর্থবছরের জন্য আমি মনে করি যে 6.5% প্রবৃদ্ধি হলো কিনা এইটা যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু হলো আমার অর্থনীতির শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিনিয়োগ এবং কর্মসংস্থানকে সুরক্ষিত রাখা। স্বপ্নের গন্তব্যে পৌঁছতে বর্তমানে চাপে থাকা বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বাড়াতে বৈশ্বিক প্রতিযোগিতার বাজার আমলে নিয়ে ব্যাংক ঋণের উচ্চ সুদ হার, নীতিগত অনিশ্চয়তা, ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতা দূর করার তাগিদ ব্যবসায়ীদের। 10-11% গ্রোথ রেট কিন্তু আমরা হিস্ট্রিতে কখনোই অ্যাচিভ করতে পারিনি। ডাবল ডিজিট না হলেও যদি 8%ও তুলতে হয়, তাহলে যে ধরনের ইনভেস্টমেন্ট দরকার সেটা আসলে আমরা দেশীয় রাস্তা থেকে কোনোভাবে করতে পারবো বলে মনে হচ্ছে না। এনার্জি সাপ্লাইটাকে স্টেবল না করা গেলে কিন্তু আমাদের যে টার্গেটস আছে আমাদের ওই লেভেলটা যাওয়াটা কিন্তু খুব টাফ হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন অর্থনীতিকে বড় করার আগে টেকসই সংস্কারের দিকে জোর দিতে হবে সরকারকে। বাড়াতে হবে রাজস্ব আদায়, যা না হলে জিডিপিতে সম্ভব হবে না বড় লক্ষ্য অর্জন। মূল প্রায়োরিটি এখন সংস্কার, মূল প্রায়োরিটি এনার্জির সংকটটাকে এটার একটা সলিউশন মানে শর্ট টার্মে করা এবং লং টার্মের সলিউশনগুলোর কাজ শুরু করা, ব্যাংকিং স্টেবিলিটি ধরে রাখা। পলিসিগুলো যেন অ্যালাইন্ড হয়, যে অ্যাটলিস্ট 7-8% যেন আমরা প্রবৃদ্ধিকে নিতে পারি, যে $1 ট্রিলিয়ন না হলেও আমরা কাছাকাছি চলে যেতে পারি। সরকার দলের রাজনৈতিক আকাঙ্ক্ষা $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে কত দ্রুত এগোবে দেশ তার অনেকটাই পরিষ্কার হবে আসছে বাজেট পরিকল্পনায়, এমনটাই বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। খুশি জোয়ার সব খানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেয়ে সব